ইলেকট্রিকের দায়িত্বে কে? আর ওদিকে রাতের বেলা বাইরে যারা সেটাই নিবন্ধন করা নাই কাকা দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় থেকে নির্দেশিত হয়ে আজকের জামালপুর সদর রেলওয়ে স্টেশনে যে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়, এনফোর্সমেন্ট অভিযানে বেশ কিছু অনেক দুর্নীতি বিষয়ে আমাদেরকে অভিযোগে সুনির্দিষ্ট অভিযোগ ছিল। সেই বিষয়গুলো নিয়ে আমরা সতর্ক অবস্থান থেকে আমরা ছদ্মবেশে যাত্রীবেশে এখানে আসি। এসে আমরা এখানে আমাদের বেশ কয়েকটা জায়গায় কথা বলি। তাদের মধ্যে একটা ছিল বুকিং কাউন্টার। বুকিং কাউন্টারে গিয়ে দেখা যাচ্ছে যে তারা রেলওয়ে যদি আমরা পরিচয় দিই, আমরা দুটোকে পরিচয় দিলে তাহলে আমাদের কাছে যে বিলটা আসবে 1500 টাকা, সেটা ওনারা যদি পাবলিক আসে তাদের কাছ থেকে, যদি সাধারণ মানুষ আসে তাদের কাছ থেকে সেটা পরিচয় 5000 টাকা। সেটা আমাদের রেকর্ডিং ছিল। আমাদের সহকর্মী আতিউর রহমান সেটা রেকর্ড করেছে যে তার কাছে 5000 টাকা চেয়েছে, কিন্তু সেটা আমাদের কাছে সম্পূর্ণ অন্যায় মনে হয়েছে, যে হয়রানিমূলকভাবে কাজটি করা হয়েছে। এছাড়াও রেলওয়েতে বিভিন্ন যেমন হচ্ছে ওয়াশরুমটা অপরিষ্কার, সেখানে বেশ কিছু সোফাগুলো একদমই নোংরা হয়ে গেছে, বেশ কিছু বিষয় আমাদের কাছে পুরো সার্বিক বিষয়গুলো আমরা পর্যালোচনা করেছি। ওনাদের এখান থেকে রেট এবং এখানে লিভার রেট এই বিষয়গুলো আমরা স্টেশন মাস্টারের কাছে চেয়েছি। তিনি আমাদেরকে এগুলো তথ্য প্রমাণগুলো যদি আমাদের উপস্থাপন করেন, আমরা সার্বিক বিষয় পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদনটা অনুসরণ করার দায়িত্ব। আর কালোবাজারের বিষয়টা আমরা এখানে নিরাপত্তার দায়িত্বে আছেন রেলওয়ে ওসি সাহেব আছেন, ওনার সাথে আমরা কথা বলেছি। উনি এই বিষয়ে সর্বোচ্চ পরিমাণ সতর্ক অবস্থানে আছে এবং উনি বেশ কয়েকটা মামলা করেছেন। কালোবাজারি যারা চিহ্নিত তাদের বিরুদ্ধে মামলা করেছেন, এফআইআর করতে যারা, তাদের তালিকাটা আমরা ওনার কাছে চেয়েছি। আশা করি সেই তালিকা দিতে এবং তাদের বিষয়গুলো আমরা উদ্যোগী কর্তৃপক্ষ বরাবর বিভিন্নভাবে পাঠিয়েছি। নাম আর পদ? আমি মোহাম্মদ জিহাদুল ইসলাম, সরকারি পরিচালক জামালপুর থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে প্রথমে আমরা যাত্রী বেশে উক্ত স্টেশনে আসি। স্টেশনে এসে আমরা বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়েছে আমাদের। তো আমি একটা জায়গাতে প্রথমে যাত্রী বেশে যখন আসি, এসে আমি বুকিং কাউন্টার, যেখানে মালামাল বিভিন্ন পণ্য যেগুলো হচ্ছে বিভিন্ন স্টেশনে যায়, এখান থেকে আমি তাদেরকে ফোন দিই, যাত্রী বেশে ফোন দিয়ে বলি যে আমি এই জিনিসগুলো পাঠাবো। তো তিনি আমাকে একটা রেট বলেন। তারপরে পরবর্তীতে দেখার জন্য আমরা অভিযান পরিচয় দিয়ে তাদেরকে বলি, তারা আরেকটা রেট বলে। বসার মতো অবস্থা আপনারা সবাই দেখছেন এই অবস্থা। তো আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর প্রেরণ করবো। মোহাম্মদ আতিউর রহমান, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সরকার জামাল।